আসসালামু আলাইকুম, সবাই কি তাকরা বালা আসইনি? আলহামদুলিল্লাহ, আমি আপনারা দোয়ায় বালা আছি। আজকে আমি আপনারা সামনে খুবই মজাদার একটা রেসিপি লই আইছি, হাঁসের মাংসর বুনার রেসিপি। যদি আমার এই রেসিপিটা আপনারা দেখতে চান তাইলে পুরা ভিডিওটা দেখুক এবং আমার সাথে থাকুক। হাঁসের মাংসের রেসিপি মানে খুবই সিম্পল আমি আজকে দেখাইম এবং খুবই কম মশলা ব্যবহার করে এই রেসিপিটা দেখাম। আর গড়ে থাকা সব মশলা দিয়ে আমি এটারে রানমু। দেখো এখানে আমি 1 কেজি থেকে বেশি হাঁসের মাংস নিয়েছি। নেওয়ার পর এটা হচ্ছে চীনা হাঁসের মাংস। আমি হাড়টা দইয়া পরিষ্কার করে আনিছি। তারপরে এখানে যা যা মশলা লাগবো আমার রেডি করছি। এখানে আমার পেঁয়াজ বাটা লাগবো, আদা রসুন বাটা লাগবো, খাটা পেঁয়াজ লাগবো, 2টা আস্তা রসুন লাগবো, হলুদের গুঁড়া লাগবো, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া, পাঁচফোড়নের গুঁড়া, গরম মশলার গুঁড়া, গোটা গরম মশলা, গুঁড়া মরিচ, মেথি। গোটা গরম মশলার মধ্যে এখানে আছে তেজপাতা, ডালচিনি, এলাচি। আপনারা চাইলে আরও মশলা অ্যাড করতে পারবে। এখানে আমি ও মশলাগুলা দিয়ে তৈরি করবো। এখন আমি প্রথমে যা করবো, মাংসটারে আমি মেরিনেট করে নিব। মাংসটারে মেরিনেট করতে আমার এখানে সব জাতীয় মশলা আমি অল্প অল্প করে দিব। এখানে হলুদের গুঁড়া দিব, মরিচের গুঁড়া দিব, ধনিয়ার গুঁড়া দিব, জিরার গুঁড়া দিব, পাঁচফোড়নের গুঁড়া, গরম মশলার গুঁড়া, সব গুঁড়া আমি অল্প অল্প করে এখানে দিলাম। তারপরে এখানে আমি লবণ দিছি আর টক দই, মেইন যেটা হচ্ছে টক দই এখানে দিব। টক দইটা দিলে টেস্টটা মাংসর খুব বেশি হয়। আপনারা এটা থাকে যদি আপনারা গরু দিবা, না থাকলে আপনারা এক কাম করবা, যদি আপনারা গরু দুধ থাকে তাহলে দুধটারে একটু হালকা গরম করে আর একটু অল্প পরিমাণ লেবু চিপিয়া দুধের মাঝে দিয়া টক দই বানিয়ে আপনারা মাংসের মাঝে দিতে পারেন। মাংসটা এখন আমি সবগুলা ভালো করে মিক্স করে নিব। ভালো করে মিক্স করে নিতে হবে যাতে প্রত্যেকটা মাংসের গায়ে সবগুলা মশলা মিক্স হয়। এখন মাংসগুলো আমি ভালোটিকে মিক্স করে নিছি। মিক্স করে নিয়ে এখন আমি এটাকে 10 মিনিটও লাগে রেস্টও রাখি দিব। হাতে সময় থাকলে আপনারা আধা ঘন্টার মতো রেস্টও রাখবো। আমার এত সময় অল্প আছে না, তাহলে আমি এখানে 10 মিনিটও লাগে রাখছি। 10 মিনিট পরে আমি চুলার মাঝে একটা কড়াই বয়া দিছি। কড়াইটা যে সময় গরম হয়ে আইছে, বিসমিল্লাহ হইয়া আমি কড়াইয়ের মাঝে একটু বেশ করে তেলটা দিলাইছি। তেলটা দেওয়ার পরে তেল যে সময় পুরা গরম হয়ে আইছে, ওই সময় আমি এইখানে যে মেথিটা রাখলাম মেথিটা দিছি। আর গরম মশলার মাঝে এখানে 2-3টা এলাচি, 2 পিস ডালচিনি দিছি, দিয়ে একটু বাজিয়ে নিছি হালকা করে। বেশি বাজলে তো গরম মশলাগুলা জ্বলে যাইব। হালকা করে বাজিয়ে নিছি মিডিয়াম আছে। মশলাটা বাজ হয়ে গেলে এখন আমি যে খাটা পেঁয়াজগুলো রাখছিলাম এখানে খাটা পেঁয়াজগুলো প্রথমে দিলাম। খাটা পেঁয়াজগুলো দিয়া আমি একটু সময় বালাটিকে লাড়িয়া সারিয়া মিডিয়াম আছে এটারে ব্রাউন কালার করে নিব। পেঁয়াজটারে ব্রাউন কালার করে নিলে তরকারিটার কালার খুব সুন্দর একটা আইব। ব্রাউন কালার হয়ে গেছে। এখন আমার যে বাটা মশলা এখানে রাখছিলাম আমি, পেঁয়াজ বাটা আর আদা রসুন বাটা, এগুলো আমি একলগে দিলাম। আদা রসুন আর পেঁয়াজ বাটাটা দেওয়ার পরে আমি এখানে প্রায় 5 মিনিটের মতো মশলাটারে খসাই নিমু যাতে আদা রসুন আর খাসা পেঁয়াজের যে গন্ধটা আছে গন্ধটা যায়। পেঁয়াজ আর আদা রসুনের স্মেলটা যাওয়ার পরে এখানে আমি 5 মিনিট কষানোর পরে যে গুঁড়া মশলাগুলো এখানে রাখছিলাম সবগুলা গুঁড়া মশলা দিই। গুঁড়া মশলার মাঝে এখানে আমি যা দিছি হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া, পাঁচফোড়নের গুঁড়া, গরম মশলার গুঁড়া, লবণ একসাথে দিলাইছি। দিয়ে আমি মশলাটারে কষাইয়া দিব। মশলা যত কষাইবা মাংসটা খাইতে তত মজা লাগবে। মশলাটা আমি একটু সময় নিয়ে প্রায় 6 মিনিটের মতো প্রায় আমি মশলাটারে কষাইয়া নিছি। আর একটু অল্প পানি দিয়ে মশলাটারে কষাইয়া নিব যাতে মশলাটা জ্বলে না। মশলাটার বাজার উপরে তরকারিটার টেস্টটা নির্ভর করে। মশলাটা যত বাজবা তরকারিটা তত মজা হইব। মশলাটা আমি আস্তে আস্তে করে মিডিয়াম আছে মশলাটারে বাজে নিই। আমার মশলাটা দেখো কিলা সুন্দর মতো বাজা, আর তেলটাও কিলা উপরে বাসি বাসি উঠে। দেখো মশলাটার কালার খুব সুন্দর হয়েছে এবং তেলটা কিলা উপরে বাসে উঠে। যে সময় দেখবা আপনার মশলাটাতে কি তেলটা উপরে বাসে উঠবে, ওই সময় মনে করবা মশলাটা পারফেক্টভাবে কষানো হয়ে গেছে। এখন আমি মশলাটার মাঝে দিলে যে মাংসটা মেরিনেট করে রাখছিলাম মাংসটা দিয়ে আমি মাংসটার সাথে মশলাটারে বালাটিকে মিক্স করে নিব। আর 2 মিনিটের মতো লাড়িয়া সারিয়ে আমি মিক্স করে নিব যাতে খুব সুন্দরভাবে মিক্স করে নিতে। এবার মিডিয়াম আছে তরকারিটা রাঁধতে হবে। এখন আমি প্রায় 10 মিনিটও লাগে ঢাকনা দিয়ে ডাকিয়া দিলাম। 10 মিনিট ঢাকনা দিয়ে ডাকার পরে আইসি দেখো কতটুকু পানি বার হয়েছে মাংস থেকে। অনেকটা পানি বেরোছে, কিন্তু এখানে আমি কোনো পানি দিছি না, মাংসর পানিটাও হয়েছে। এখন আমি ঢাকনা দিয়া ডাকিয়া না দিয়া মাংসটারে বাজিয়া নিব। আমি একটু সময় নিয়ে মাংসটারে বাজবো। 10 থেকে 12 মিনিটের মতো আমি মাংসটারে আস্তে আস্তে করে বাজিয়া নিব। মাংসটা যত বাজ হইব মাংসটার কালার তত চেঞ্জ হইব। আর আসল মাংসটা একটু সময় নিয়ে বাজিয়া রানলে খুবই টেস্ট হয় এবং খুব সুন্দর একটা ফ্লেভার বার হইব এবং যে তার ভিতরের মাংসটা খুবই সুন্দর জুসি ভাব হয়। দেখো এখানে আমি আস্তে আস্তে করে মাংসটার সময় নিয়ে বাজলাম। আমার মাংসটা যত বাজ হইব তেলটা তত উফরে বাসে, এবার মাংসটার কালারও তত চেঞ্জ হইব। দেখো মাংস আমার বাজ আর খুব সুন্দর একটা মাংস, তাতে এই কালার বার আস্তে আস্তে করে আমার মাংসটার কালারটা পুরা চেঞ্জ হয়ে যায়।
হাঁসের মাংস মানে একটু খাইতে হইলে খুব একটু কষ্ট করে রান্না লাগে, একটু সময় হাতে নিয়ে আপনারা রান্না দেখ মানে আপনার মাংসটা খুবই টেস্টি হয়েছে। আর এখানে খুব গরুর যেটা মশলা আছে আমি মশলা ব্যবহার করি, আমি হাঁসের মাংসটা রাঁধছি, খুবই টেস্ট হয় খাইতে। এখন মাংসটা অর্ধেক ভাজা হওয়ার পরে যে রসুন দুইটা আমি এখানে রাখছিলাম ও রসুন দিয়ে ওটা এখানে দিলাম। আপনারা চাইলে রসুনটা একটু বাড়াইয়াও দিতে পারবা বা না দিলেও আমার এখানে রসুনটা দিতে ভালো লাগছে এবং হাঁসের মাংসটাতে আস্তা রসুন মানে খাইতে খুবই একটা টেস্ট লাগে, তার লাগে আমি রসুন দুইটা এখানে দিছি। রসুনটা দেওয়ার পর একটু সময় বাজিয়া নিমু, বাজিয়া নেওয়ার পরে দেখো আমার মাংসটার কালার পুরা চেঞ্জ হয়ে গেছে। এখন আমি এখানে জুলের লাগি ফানি দিলে আমার মাংসটা তো সিদ্ধ হয়েছে না, সিদ্ধ হওয়ার লাগে একটু বেশ করে আমি এখানে ফানি দিয়া বালাটিকে লাড়িয়া সারিয়া ডাকিয়া দিলাইমু, ডাকিয়া দিয়ে প্রায় আধা ঘন্টার মতো আমি এটারে জাল দিমু, মিডিয়াম আছে আধা ঘন্টা লাগে জাল দিমু, কারণ মাংসটা সিদ্ধ হইতে সময় লাগবে। আধা ঘন্টা পরে আমি আইসে দেখছি আমার মাংসটা দেখো সিদ্ধ হয়ে আইছে। এখন কেন আমি যে বাকি গরম মশলাগুলো রয়েছে না, বাকি গরম মশলাগুলো দিলাই মুফরে থেকে যে দাইলচিনি এলাচি আর তেজপাতা সবগুলা গরম মশলা দিয়া লাড়িয়া সারিয়া আরও 2 মিনিটের লাগে আমি ঢাকনা দিয়ে ডাকিয়ে দিব, যাতে গরম মশলার ফ্লেভারটা একটু বাড়ে। 2 মিনিট ডাকিয়ে দিলাইছি, দরকার 2 মিনিট পরে ঢাকনা খুলে দোক আমার তরকারিটার কালার কত সুন্দর হয়েছে এবং কত মজাদার হয়েছে এবং জুলটাও পুরা টানিয়ে হয়েছে এবং কালারটা কত সুন্দর হয়েছে, তেলটা উপরে থেকে কত সুন্দর বাসিয়ে উঠছে এবং খাইতে অত টেস্টি হয়েছে। আপনারাও আমার রেসিপি দেখে একবার ট্রাই করিয়া দেখবা, ইলা হাঁসের মাংসটা রান্ধে কতটুকু মজা লাগে খাইতে, কত সুন্দর হয়েছে কালারটাও। দেখা যদি আমার এই রেসিপিটা আপনার ভালো লাগে তাইলে আমার সবগুলা ভিডিও আপনারা দেখবা, আমার ভিডিওর মধ্যে লাইক করবা, কমেন্টস করবা, আর নতুন হইলে আপনারা সাবস্ক্রাইব করবা। সব আমার বন্ধু ইয়া পাশে থাকবা।